সংবিধান সংস্কার না করা পর্যন্ত, সংবিধান পরিবর্তন না করা পর্যন্ত যদি একটি নির্বাচন হয়ে যায় দ্রুত সময় তাহলে যারাই ক্ষমতা আসুক না কেন এই সংবিধান এমনভাবেই তৈরি করা হয়েছে যে সংবিধানের আওতায় যে সরকারি ক্ষমতা আসুক তারা স্বৈরাচারে পরিণত হবে। আসলে সামাজিক অস্থিরতার কারণেই এই ধরনের ঘটনাগুলি ঘটে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একজন ছাত্রকে এইভাবে গণপিটুনিত হত্যা এটি কোনোভাবেই সমর্থনযোগ্য। মানবাধিকার যে সকল রাষ্ট্রে আছে সকল রাষ্ট্রে এই ধরনের ঘটনাকে জনগণ কখনো গ্রহণ করে। আমাদের একটি জিনিস বুঝতে হবে যে একটি বিপ্লবের মধ্য দিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সে সরকারের অনেক দায়িত্ব আছে। এই মুহূর্তে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই উন্নয়ন ঘটছে, তবে যারা নেতৃত্ব দিয়েছেন এই ছাত্রগণ অভ্যুত্থানে তাদেরকে মাঠ থেকে চলে গেলে কিন্তু চলবে না। মনে রাখতে হবে পরাজিত শক্তি সকল সময়ই অ্যাক্টিভ রয়েছে এবং তারা প্রতিশোধ পরায়ণ হবে এবং সরকারকে অকার্যকর করার জন্য চেষ্টা করবে। এ সকল মব জাস্টিসের সাথে যারা জড়িত এটা দেখবেন যে অনেকটাই আমরা দেখি যে এদের পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো যদি আমরা খুব ভালো দেখি অতীত স্বৈরাচার সরকারের সাথে সম্পর্ক ছিল। আরেকটি বক্তব্য হচ্ছে যে আমার হলো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেটি হয়েছে শুধুমাত্র চাকরির জন্য শিক্ষা, এই জায়গাটা থেকে আমরা নীতি নৈতিকতা সকল কিছু হারিয়ে ফেলেছি। নৈতিক শিক্ষাকে বাধ্যতামূলক করা এবং ধর্মীয় শিক্ষাকে এই আধুনিক শিক্ষার সাথে সমন্বয় করে একটি শিক্ষাঙ্গনে একটি সত্যিকার অর্থে শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে হবে, তাহলে এই সকল সমস্যা থেকে আমরা উত্তরণ করতে পারব। আরেকটি বিষয় আমি যে বলতে চাই, বাংলাদেশকে মনে রাখতে হবে বাংলাদেশের জনগণ এবং সকল স্তরের জনগণ, সে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে মনে রাখতে হবে যে এই দেশটি একক কোনো ধর্মীয় অনুশাসনের দেশ নয়, একক কোনো মতবাদের দেশ নয়। এখানে বাউল সঙ্গীত যেমন থাকবে, এখানে মাজার থাকবে, এখানে প্যাগোডা থাকবে। এই যে পট পরিবর্তনের সাথে সাথে মাজারগুলিতে হামলা, বিভিন্ন দরগায় হামলা, এই হামলাগুলির মধ্য দিয়ে কী তৈরি হয়েছে? এই হামলাগুলির মধ্য দিয়ে কী তৈরি হয়েছে? সাধারণ মানুষকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে এবং এই বিভক্ত করার মধ্য দিয়ে উগ্র মৌলবাদী শক্তির উত্থান করতে পারে এবং উগ্র মৌলবাদী শক্তি যদি উত্থান ঘটে তাহলে এই সরকার অনেকটাই ব্যর্থ হয়ে যাবে এবং সারা বিশ্বে আমাদের অবস্থান আরও দুর্বল হয়ে যাবে। আমাদের এই ক্ষেত্রে অত্যন্ত সচেতন হতে হবে এবং সচেতন হয়ে এই সকল সমস্যার সমাধানে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করতে হবে এবং সরকারের পাশে দাঁড়াতে হবে। আমার বিশ্বাস এই সরকার এবং এই যে ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সে সরকার বাংলাদেশকে একটি স্থিতিশীল রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আগামীতে সকল দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার ফেরত দিবে এবং একই সাথে আমি মনে করি জনগণ তাদের পছন্দের সরকার প্রতিষ্ঠিত করবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে চাওয়াটা হচ্ছে একেবারে ক্লিয়ার, কিন্তু এটি আমাদের বুঝতে হবে যে আপনার সরকার যে প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারকে অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে আরেকটি স্বৈরাচারী সরকারের জন্ম হোক এটা কিন্তু আমরা কেউ চাই না। সুতরাং এই সংবিধান যে স্বৈরাচারের জন্ম দেয় সেই সংবিধান সংস্কার না করা পর্যন্ত, সংবিধান পরিবর্তন না করা পর্যন্ত যদি একটি নির্বাচন হয়ে যায় দ্রুত সময় তাহলে যারাই ক্ষমতা আসুক না কেন এই সংবিধান এমনভাবেই তৈরি করা হয়েছে যে সংবিধানের আওতায় যে সরকারি ক্ষমতা আসুক তারা স্বৈরাচারে পরিণত হবে। সুতরাং আমাদেরকে আর কোনো স্বৈরাচার যাতে প্রতিষ্ঠিত না হয়, সরকারে যেই আসুক না কেন তারা যেন জনগণের সাথে কাছে দায়বদ্ধ থাকে এরকম একটি সংবিধান প্রণয়ন করতে হবে। আমি সরকারের কাছে আহ্বান জানাবো যে সংস্কারের জন্য যে সকল কমিটিগুলি হয়েছে এই কমিটিগুলি দ্রুততম সময়ে কার্যকর করবে এবং এই প্রপোজালগুলি যেগুলো আসবে যে সকল আপনার প্রস্তাবনা তৈরি হবে, প্রস্তাবনার ভিত্তিতে বাংলাদেশের সকল কার্যকরী রাজনৈতিক দলগুলোর সাথে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে রাজনৈতিক শক্তির সাথে সামাজিক শক্তি তাদের সাথে আলোচনার ভিত্তিতে সংবিধানকে সংশোধন করতে হবে। যদি সংবিধান সংশোধন না করে শুধুমাত্র একটি নির্বাচন করি সেই নির্বাচনে যারাই রাষ্ট্র ক্ষমতা আসুক না কেন তারা একটি ফ্যাসিবাদী সরকারে পরিণত হবে।